আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তানজিম গ্যালারি ফুড রিভিউতে আজকে আপনাদের স্বাগতম। আজকে আমি আছি মালয়েশিয়া জোহর বারুতে। তো জোহর বারুর মধ্যে দেখলাম একটা যে ইন্টারনেটে দেখলাম যে আরবি খাবার বিক্রি করে। তো আমার পিছনে দেখতেছেন আপনারা, এটা যেই রেস্টুরেন্ট আছে এটা আরবিয়ান রেসিপি দিয়া তৈরি করে। আজকে আমরা এটার ভিতরে যাব, আমি আমার এক ভাই সাথে দুইজনে এটার ভিতরে যাব। জানি না ভিতরে কিরকম অবস্থা, আপনাদের সাথে শেয়ার করব। আজকেই এটা ফুড রিভিউর ফার্স্ট। মালয়েশিয়ার মধ্যে আরো যে রেসিপি গুলো আছে সামনে অবশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আজকে যেটা আছে এটা আপনারা দেখেন কি অবস্থা। তো এটা আরবিয়ান ফুড রেসিপি, এখানে আরবির যে রেসিপি গুলো আছে ওইগুলা তৈরি করে, তাদের নিজস্ব রেসিপিও এখানে আছে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এটাই হলো গিয়া যেই রেস্টুরেন্টটা আছে, এটা লেখা আছে আরবি রেস্টুরেন্ট। আমরা দুইতলায় উঠবো, দুইতলায় উঠে তারপরে আর কি আমাদের রেসিপি যেটা আছে ওইটা অর্ডার দেওয়া শেষ, অর্ডার দেওয়া কমপ্লিট। এখান দিয়ে তারপরে যাইতে হয়। আমরা দুইতলায় উঠে তারপরে আপনাদের সাথে দেখা করবো। আমার খাবার অলরেডি এসে পড়ছে। এই খাবারটার নাম কি? আরব। এই খাবারটার নাম আরব রাইস, সাথে কি দিছে? খাসি। গরু দেওয়ার কথা ছিল কিন্তু গরু দেয় নাই, খাসি দিয়েছে। বেগুন দিছে। আর কেটে কি সেলিম ভাই? আলু রোস্ট করছে, আলু রোস্ট করে দিছে, একটা বেগুন, একটা বিশাল বড় মরিচ। গরু মনে হয় স্টকে নাই, কাস্টমাররা মনে হয় গরু কমই খায়। এখানে সালাদ আছে আর কি, এটা মনে হয় দই সালাদ নাকি? না, টমেটোর ঝোল, টমেটোর চাটনি, এটা টক। আচ্ছা দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই টকটা অবশ্য বেশিরভাগ মালাইরাই খায়। এর যে ইয়াটা আছে, ফ্লেভারটা আছে বলতে খাসির 3 টুকরা গোস্ত দিছে। লাচ্ছি, আরবে লাচ্ছি। মনে হয় তারপর দুধ দিছে আর মনে হয় ক্রিম দিছে, না খেজুরের জুস আর কি। মালয়েশিয়ায় বসে আরব রেসিপি আর কি। অবশ্যই এখানে আরবরা কাজ করে না, এখানে কি জানি বলছিল, সিরিয়ার লোকজনরা কাজ করে। ফিলিপাইন, হ্যাঁ ফিলিপিন ভিত্তিক কাজ করে। ফিলিপিনটা এরকম আরব কথা কয়। বিশাল বড় একটা টেবিল দিছে, জায়গা নেই না। ওইটা কি দিছে? দই একটা চাইছিল নাকি? বাংলাদেশের 1200 টাকার খাবার আর কি, 2 প্লেট খাবার 600 টাকা, 1500 টাকা। এই খাবার খাইয়ে যদি পেট না ভরে, যথেষ্ট ভালো। এখানে যারা আসে খাইতে, এটা ঠিক আছে। খেজুরের জুস কি নিয়ে আসছে? গুলু বাচ্চা।
টমেটোর মধ্যে এটা কি দিচ্ছে, টমেটোর মধ্যে মরিচের গুঁড়া মনে হয় কাইটা দিছে, লাল মরিচের গুঁড়া ব্লেন্ডিং করে দিছে। কি খাসি সিদ্ধ করে দিছে না ইয়া এটার মধ্যে গেলে সিদ্ধ করছে? খাসিটা কিন্তু রান্না করা না, খাসিটা সিদ্ধ করা, এই র্যাপিং এর মধ্যে সিদ্ধ করে তারপর দিচ্ছে 3 টুকরা। তার মধ্যে কোনো মশলা আছে মনে হয় হালকা, নাকি হালকা মশলা দেওয়া আছে, জাস্ট যে সিদ্ধ হওয়ার জন্য এই মশলাটা ইউজ করে। ওইটা ফ্যামিলি নিয়ে আসলে সবাই খেতে পারবো, কিন্তু এখানে তো ফ্যামিলি কয়জন, মালাই ছাড়া কোনো ফ্যামিলি নাই। চীনারাও তারা কাজ করে, তারাও সহজে আসে, মালাইরাই আসলে এখানে আসে আর কি। আমরা যে মশলা ইউজ করি একটা মশলা কিন্তু নাই, লং এলাচি এগুলা কই আছে, এই ব্লেন্ডিং করা সব গোল আছে। আমিও পাইছি গোলমরিচ দিয়েও থাকে, ব্লেন্ডিং করে রাখছি। গিয়ে হওয়ার আগে একটা এরকম হয় না, এরকম না খেতে পারবো না। দেখি ভাতের মধ্যে দিয়ে খায়, কিন্তু দিলা না, লাগে না এত কিছু দিয়ে। কাম্বিং এর স্যুপ, গ্যাস্ট্রিকের ট্যাবলেট আজকে যাই বাসায় খাওয়া লাগবে। আরো রেস্টুরেন্টের খাবার মালয়েশিয়া বসে, হ্যাঁ আলহামদুলিল্লাহ যথেষ্ট উত্তম খাবার, যতটুকু খাইতে পারছি ততটুকু চলবে। রসি একটু জাল হইলে মনে হয় ভালো হতো, জাল মালাইরা তো জালই খায় না, আরবরা তো জাল কম খায়, আমরা এই বাঙালির একটু বেশি জাল খাই, তাছাড়া জালই খাই না। এর থেকে বেশি আর আমার দ্বারা সম্ভব না। বাংলাদেশের রেসিপির সাথে হালকা একটু মালাই রেসিপি, সাথে নাম হয়ে গিয়ে আরব রেসিপি।